ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। সেই জায়গাটি থেকে আমরা লক্ষ্য করছি এই শাহজাহানপুর এবং গাবতলীর মানুষকে বিভ্রান্তি করার জন্য একটি দল যারা পরাজয় নিশ্চিত জেনে, যারা নিশ্চিত পরাজয় জেনে মানুষকে বিভ্রান্তি করছে, ষড়যন্ত্র করছে, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে, তারা বিশৃঙ্খলা করার পরিকল্পনা করছে। তারা আমাদের কাছে তথ্য রয়েছে এই নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ করতে, এই শান্তিপ্রিয় বগুড়ার মানুষকে বিভ্রান্তি করতে, সংঘাতের দিকে নিয়ে যেতে তাদের পরিকল্পনা রয়েছে। সেই জায়গাটি থেকে আমরা মনে করি আপনারা সকলেই সাংবাদিক বিন্দু, আপনারা সকলেই কি পরিস্থিতি এই বগুড়ার আপনারা সকলেই অবগত আছেন। আপনাদের জায়গা থেকে আপনারা এই সমস্যাগুলো তুলে ধরবেন এবং আমরা আপনাদের মাধ্যমে প্রশাসনের কাছেও আমরা জোর দাবি জানাই যাতে বগুড়ার শান্তিপ্রিয় মানুষ যেন শান্তিপূর্ণভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে। প্রতিটি ভোটার যেন নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে। এবং আমরা যেটি লক্ষ্য করছি প্রতিটি গ্রামের পর্যায়ে যেগুলো ইউনিয়ন পর্যায়ে যে ভোট কেন্দ্রগুলো রয়েছে একদম নিবিড় গ্রামে, যেমন গোহাইল ইউনিয়নের খাদাস গ্রাম রয়েছে, আশিকপুর ইউনিয়নের আপনার জোড়া গ্রাম রয়েছে, এই গ্রামগুলোতে আমরা লক্ষ্য করছি যে গতকাল রাত থেকে কিছু বহিরাগত মানুষ যারা জামাত শিবিরের কর্মী হিসেবে পরে পরিচয় দিয়েছে, এই মানুষগুলো বিভিন্ন মসজিদে অবস্থান করছে। মসজিদে অবস্থান করে নামাজের পরে মানুষকে বিভ্রান্তি করার চেষ্টা করছে। তারা পবিত্র কোরআন শরীফ ছুঁয়ে মানুষের কাছে ভোট প্রার্থনা করছে। তারা বিভিন্নভাবে খাদ্য সামগ্রী এবং অর্থনৈতিক বিষয়গুলো নিয়ে মানুষের কাছে যাচ্ছে। তারা ভোটার স্লিপ দেওয়ার নামে সন্ধ্যার পরে তাদের নারী কর্মীরা ভোটের স্লিপ দেওয়ার নামে বাড়ি বাড়ি গিয়ে নগদ অর্থ দিচ্ছে, খাদ্য সামগ্রী দিচ্ছে। আমরা দেখেছি গতকালকে সন্ধ্যায় খোট্টাপাড়া ইউনিয়নের নারিল্লা গ্রামে একজন খাদ্য সামগ্রী এবং অর্থ দেওয়ার সময়ে তাকে হাতে নাতে পুলিশ আটক করেছে, তাকে মুসলেকা দিয়ে ছাড়িয়ে দেওয়া হয়েছে। এরপরে আমরা দেখছি গতকালকে আমাদের মাঝিরা ইউনিয়নে আমাদের জামাতের এক কর্মী, ওনার নাম মোহাম্মদ আলী এবং তার সন্তান দুজনে মিলে যখন সকালবেলা মানুষের কাছে অর্থর বিনিময়ে ভোট কেনার যে পায় তারা এটি করার চেষ্টা করছিল, ঠিক তখনই আমাদের বিএনপির কর্মী যখন তাকে বাধা দিয়েছে তখন তাকে বেধড়ক মারপিট করে আপনারা দেখবেন শাহজাহানপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সে চিকিৎসাধীন রয়েছে। আমরা পুলিশের কাছে যখন যাচ্ছি, আমরা অভিযোগ দিয়ে নিয়ে যাচ্ছি, আমাদেরকে গুরুত্ব দেওয়া হচ্ছে না। অথচ এই আমাদের বিপরীতে যারা নির্বাচন করছে তারা নিয়মতান্ত্রিকভাবে রুটিন করে প্রতিটি দপ্তরে মিথ্যা উদ্দেশ্যপ্রণোদিতভাবে লিখিত অভিযোগ দিয়ে যাচ্ছে বারবার। সেই অভিযোগের কোনো সত্যতা নাই, সেই অভিযোগের কোনো ভিত্তি নাই, কিন্তু তারা পরিকল্পনা করে এটি করছে প্রশাসনকে বিভ্রান্তি করার জন্য। প্রশাসনের দায়িত্বটাকে সঠিকভাবে পালন করতে যেন বিঘ্ন ঘটে, এ কারণে তারা পরিকল্পিতভাবে এই কাজগুলো করে যাচ্ছে। আমরা মনে করি বগুড়ার শান্তিপ্রিয় মানুষ যাতে কোনো রকম বিশৃঙ্খলা ছাড়া, কোনো রকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই আগামীকাল ইনশাআল্লাহ মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। ধানের শীষের পক্ষে তাদের যে গণজোয়ার সৃষ্টি হয়েছে সেই ধানের শীষের পক্ষেই তারা ভোট দেবে বগুড়ার সর্বস্তরের মানুষ। সেই জায়গাটি থেকে যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে তারা তো নিশ্চিত পরাজয় জেনে তারা সকল ষড়যন্ত্রের সুযোগ নিচ্ছে। আগামীকালকে আশঙ্কা করছি বিভিন্ন জায়গায় আমরা দেখছি জামাতের কর্মীরা তারা দেশীয় অস্ত্র মজুত করছে। দেশীয় অস্ত্র মজুত করে আগামীকালকে নির্বাচনের ভোট কেন্দ্রে যত ভীতিকর পরিস্থিতি তারা তৈরি করবে, জনগণকে ভোট দিতে নিরুৎসাহিত করবে। এরপরে তারা হয়তো তাদের যে অসৎ উদ্দেশ্য রয়েছে, যে ভোট তাদের পক্ষে নেওয়া, সিল মারা থেকে যে সকল অনিয়ম ফ্যাসিস্ট সরকারের আমলে আমরা দেখেছি, সেই পরিকল্পনাগুলোকে তারা আপডেট করে তাদের মতো করে অনৈতিক পরিকল্পনা রয়েছে। আমরা প্রশাসনের প্রতি আপনাদের মাধ্যমে আকুল আবেদন জানাই যে এই নির্বাচন জুলাই পরবর্তী গণ অভ্যুত্থানে হাজারো শহীদের রক্তের বিনিময়ে আমাদের বিএনপির দীর্ঘদিনের আন্দোলন সংগ্রাম, অসংখ্য মানুষের জেল জুলুম নির্যাতনের বিনিময়ে যে নির্বাচন আমরা বাংলাদেশে পাচ্ছি, এই নির্বাচনে প্রশাসনই একমাত্র পারে আইনের সঠিক ব্যবহার, আইনের কঠোর প্রয়োগ এবং বাস্তবায়ন করার মধ্য দিয়ে সুষ্ঠু সুন্দর একটি গ্রহণযোগ্য নির্বাচন এই বগুড়াবাসীকে উপহার দিতে পারে। আমরা প্রশাসনের কাছে আকুল আবেদন জানাচ্ছি, বিনীত অনুরোধ জানাচ্ছি যে বগুড়ার শান্তিপ্রিয় মানুষকে আপনারা সুন্দরভাবে ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ করে দেবেন। বগুড়ার মানুষের যে রায়, বগুড়ার মানুষের যে সমর্থন, এই সমর্থনের ভিত্তি পেয়ে একটি বিরোধী রাজনৈতিক দল এবং তাদের কর্মীরা
যে অপপ্রচার চালাচ্ছে, যে গুজব পরিকল্পনা রয়েছে, এগুলো আপনারা কঠোর হাতে দমন করবেন। তাদের যে নির্বাচন বানচালের যে পায়তারা, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার যে পায়তারা, নির্বাচনকে রেজাল্ট ফলাফল পরিবর্তন করা, ফলাফল স্থগিত করার যে পায়তারা, যে ভোট কেন্দ্রে বিশৃঙ্খলা করে তারা ভোটের ফলাফল বিলম্বিত করবে, এই পরিকল্পনা যাতে তারা বাস্তবায়ন করতে না পারে, আমরা প্রশাসনের কাছে এটি উত্থাপন করেছি, আপনাদের মাধ্যমে উপস্থাপন করছি। আপনারা সঠিকভাবে যেন এটির ব্যবস্থা হয়, এই বগুড়া যেন কোনো বিশৃঙ্খলা যাতে না হয়, কোনো অপ্রীতিকর ঘটনা, কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং যেন না হয়, এটি আপনারা সতর্ক থাকবেন। এটি আমরা প্রার্থীর পক্ষে কাজ করতে গিয়ে আমরা মাঠ পর্যায়ে এটি উপলব্ধি করেছি। এটি আমাদের কোনো লিখিত অভিযোগ না, কিংবা আমাদের লিখিত কোনো বক্তব্য না। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমরা একদম তৃণমূল পর্যায়ে মানুষের সাথে কাজ করতে গিয়ে এই সমস্যাগুলো আমরা উপলব্ধি করেছি, এবং তাদের যে বিভিন্ন আমাদের যে দলীয় বিভিন্ন সোর্স রয়েছে, এর মাধ্যমে আমরা এগুলো জানতে পেরেছি। আমাদের উচিত প্রশাসনকে জানানোর, আমরা মনে করছি সাংবাদিক ভাইদেরকে জানানো উচিত, প্রশাসনকে জানানো উচিত, যার কারণে আপনাদের সামনে আমরা উপস্থিত হয়েছি। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আপনারা দয়া করে এই বিষয়গুলো, যেগুলো নিয়ে আমরা শঙ্কায় রয়েছি, যেগুলো নিয়ে আমরা আতঙ্কে রয়েছি, যে আগামীকাল বগুড়ার শান্তিপ্রিয় মানুষকে এই উগ্রবাদী কিছু মানুষ যারা রয়েছে, উগ্রবাদী কিছু কর্মী সমর্থক রয়েছে যে দলের, তারা যাতে কোনো রকম বিশৃঙ্খলা করার সুযোগ না পায়, এটি আপনারা দয়া করে প্রশাসনের কাছে তুলে ধরবেন। আমরাও দলের পক্ষ থেকে, প্রার্থীর পক্ষ থেকে তুলে ধরবো, এবং প্রশাসনের প্রতি আবারও বিনীত অনুরোধ জানাবো যে দয়া করে এই সুন্দর সুষ্ঠু নির্বাচনের পরিবেশ যাতে কেউ বিঘ্ন ঘটাতে না পারে, বগুড়ার মানুষের যে জনসমর্থন, এটিকে যেন কেউ প্রশ্নবিদ্ধ করতে না পারে, বগুড়ার মানুষের যে ভোটাধিকার, এটি যেন সবাই সুন্দরভাবে প্রয়োগ করতে পারে, এটি যেন বগুড়ার প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছে, নির্বাচনের দায়িত্বে যারা রয়েছেন, তারা যেন এটি নিশ্চিত করে ইনশাল্লাহ। তাদের একটু বিলম্বনার কারণে, তাদের একটু অবহেলার কারণে, তাদের একটু দায়িত্ব অবহেলার কারণে হয়তো কোনো রকম বিশৃঙ্খলা ঘটে এই বগুড়ার মানুষের সম্মান নষ্ট হবে, এই বগুড়ার মানুষের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হবে, এটি যেন না হয়, এটি আমরা উপলব্ধি করেছি, যার কারণে আপনাদের মাধ্যমে আমরা এই বিষয়গুলো স্পষ্ট করার জন্য এখানে এসেছি। ধন্যবাদ সবাইকে। আপনাদের জন্য বলেছি যে প্রশাসনকে রুটিন মাফিক, একটি দলের প্রার্থী রুটিন মাফিক নিয়মিত আপনি খোঁজ নিয়ে দেখবেন, উপজেলা এসিলেন অফিসে খোঁজ নিয়ে দেখবেন, উপজেলা ইউনো অফিসে খোঁজ নিয়ে দেখবেন, জেলা প্রশাসকের কার্যালয়ে দেখবেন, প্রতিটি অফিসে নিয়ম মাফিক, রুটিন মাফিক তারা মিথ্যা অভিযোগ দিয়ে প্রশাসনকে বিভ্রান্তি করছে। অবশ্যই আমরা এটি লিখিতভাবে গতকালকে আমরা দিয়েছি, আমরা প্রতিপক্ষের বিরুদ্ধে আমি অভিযোগ দিতে আপনাকে এখানে আমন্ত্রণ জানাইনি, আপনাদের মাঝে আসিনি। আমরা নির্বাচন করতে গিয়ে যে সমস্যার সম্মুখীন হচ্ছি, প্রশাসনকে আমরা তিনটি বিষয়ে আমরা লিখিতভাবে অভিযোগ দেওয়া হয়েছে, মৌখিকভাবে দেওয়া হয়েছে। মৌখিকভাবে আমরা একটি গুরুত্ব দেব না, লিখিতভাবে যেগুলো দিয়েছি, আমরা যে আশঙ্কাগুলো করছি, আপনার একজন সাংবাদিক হিসেবে আপনারও দায়িত্ব রয়েছে এই বগুড়ায় শান্তি শৃঙ্খলা পরিস্থিতি যেন স্বাভাবিক থাকে, এখানে যেন নির্বাচন বিঘ্ন না ঘটে, এটা আপনারও দায়িত্ব রয়েছে। আমি মনে করি আমরা যখনই প্রশাসনের কাছে আমরা আমাদের অভিযোগ নিয়ে যাচ্ছি, প্রশাসন আমাদেরকে গুরুত্ব কম দিচ্ছে, এবং আমাদের বিরোধী যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছে তাদের অভিযোগকে গুরুত্ব দিচ্ছে। আমরা বুঝতে পারছি না বগুড়ার নির্বাচন পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। হ্যাঁ, খোট্টাপাড়া ইউনিয়নের একটি মসজিদে, খোট্টাপাড়া ইউনিয়নের মোস্তাইল গ্রামে উত্তরপাড়া একটি মসজিদে বহিরাগত মানুষের সাথে যখন কথা হয়েছে গতকালকে সন্ধ্যায়, তখন আমরা যখন তাদের পরিচয় জানতে চেয়েছি, তখন বলছে আমরা মসজিদে আসছি, আমরা তালিম করতে আসছি, আমরা নামাজ পড়তে আসছি এখানে, কিংবা তারা বিভিন্ন অজুহাত দেখাচ্ছে যে আমরা এই দিক দিয়ে যাচ্ছিলাম, মসজিদ সামনে পেয়ে আমরা এখানে নামাজ পড়ছি, বিভিন্ন অপকৌশল তারা ব্যবহার করছে। আপনারা লক্ষ্য করবেন সারা বাংলাদেশে বিগত সময়ে আমরা দেখেছি যে এই নির্বাচনটাকে ধ্বংস করার যে ব্যবস্থা ছিল, যে ড্যামি নির্বাচন, আগের রাতের নির্বাচন, নিশি রাতের নির্বাচন, এবার আমরা কি লক্ষ্য করছি? এবার আমরা লক্ষ্য করছি টাকার খেলা, অবৈধ টাকার খেলা, টাকার বিনিময়ে মানুষকে যে অনৈতিকভাবে অর্থনৈতিক আশ্রয় নিচ্ছেন এবং টাকার বিনিময়ে ভোট ক্রয় করছেন, এটি তো আপনারা সংবাদ মাধ্যমে দেখেছেন, সকালবেলায় দেখেছেন। কুমিল্লাতে অর্থসহ আটক হয়েছে, চট্টগ্রামে আটক হয়েছে, সৈয়দপুরে আটক হয়েছে। তারই ধারাবাহিকতায় বগুড়াতেও বিভিন্ন ধরনের ব্যক্তি গোষ্ঠী তারা এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য অর্থের খেলা খেলছে, মানে অলরেডি শুরু করে দিয়েছে। আপনাদের জায়গা থেকে এগুলো তুলে ধরবেন দয়া করে।